এই দিনাজপুর জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি সরকারের কোনো সমালোচনা করছি না, রাজনৈতিক বিষয় এটা নয়। অবহেলিত বলছি বিভিন্ন কারণে। আজকে কলকাতা কেন্দ্রিক আমাদের রাজ্য চলছে। কলকাতাকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী ব্যস্ত এবং তাদের চিন্তা ভাবনা সবকিছুই কলকাতা কেন্দ্রিক। আমি উত্তরবঙ্গ চর্চা করতে গিয়ে দেখেছি প্রাচীনকালে কলকাতা এলাকায় যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, আমাদের এই উত্তরবঙ্গ, এই দিনাজপুর জেলা ছিল উন্নত সভ্যতা এবং সংস্কৃতির অধিকার। দুর্ভাগ্যবশত এখানকার এই উন্নত সভ্যতা এবং সংস্কৃতির কথা কোন ইতিহাস বইতে, অন্য কোন গ্রন্থে যথাযথ লিপিবদ্ধ হয়নি। দেশবাসী সেটা জানতে পারছে না। কিছু কিছু গবেষণার মাধ্যমে, চর্চার মাধ্যমে এই অঞ্চলের সেই আলোকোজ্জ্বল দিকগুলো বেশ কিছুটা আমরা উদ্ঘাটন করেছি। সেই প্রসঙ্গে বলতে চাইছি এই যে অল্পদিন আগে পশ্চিমবঙ্গের যে বৌদ্ধ সমাজ, তাদের একটা প্রতিষ্ঠান আছে, অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্ট। এই ফেডারেশনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, প্রাচীনকালে বৌদ্ধ ধর্মের যে উজ্জ্বল দিক সেটা উদ্ঘাটনে তারা আগ্রহী। এই সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল। তারা আগ্রহ করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের জেলায় এসেছিলেন। তারিখটা হচ্ছে 24শে আগস্ট তারিখ, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ স্যার, 24 তারিখ। 24শে আগস্ট তারিখ এই অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফেডারেশন সংস্থার 6 জন প্রধান ব্যক্তি, তার মধ্যে একজন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কন্ট্রোলার অফ এক্সামিনেশন এবং রেজিস্ট্রার। আরেকজন ছিলেন ন্যাশনাল মিউজিয়ামের অবসরপ্রাপ্ত ডিরেক্টর। 2 জন মহিলা ছিলেন 2টি কলেজের অধ্যাপিকা। আরো 2 জন ছিলেন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি বৌদ্ধ সমাজে। আমাদের আহ্বানে তারা সাড়া দিয়ে এসেছিলেন। 24শে আগস্ট তারিখে আমরা বালুরঘাটে বিএড কলেজে একটা সেমিনার করেছিলাম। এই সেমিনারে এই বৌদ্ধ সমাজ
তাদের বক্তব্য রেখেছিলেন, আমরাও আমাদের বক্তব্য রেখেছিলাম। পরের দিন 25শে আগস্ট তারিখ এই গোটা টিম হিলিতে এসেছিলেন। আমরা বাইরের কাউকে আমন্ত্রণ করি নাই এই কারণে যে তাদের সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় আলোচনা করব। এই বৌদ্ধ সমাজের বদ্ধমূল ধারণা শুধু বৌদ্ধ সমাজ নয়, গোটা বাঙালি জাতির বদ্ধমূল ধারণা যে প্রাচীনকালে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ছিলেন বৌদ্ধ মহাপণ্ডিত। এই মহাপণ্ডিত তার জন্মস্থান পূর্ববঙ্গ। ইতিহাস বইতে বিভিন্ন অন্যান্য গ্রন্থে এ কথা লেখা আছে। অতীশ দীপঙ্কর বৌদ্ধ পণ্ডিত আচার্য তিনি তিব্বতে গিয়েছিলেন বেশ কয়েক বছর। সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করে, বৌদ্ধ ধর্ম সংস্কার করে সেখানেই দেহ রক্ষা করেছিলেন। তিব্বতবাসী এই বাঙালি পণ্ডিত ব্যক্তিকে আজও তাদের হৃদয়ে উচ্চ স্থান দিয়ে রেখেছে। এই যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাপণ্ডিত ব্যক্তি, সকলের ধারণা তার জন্ম পূর্ববঙ্গে বিক্রমপুরে, ঢাকার পাশে বিক্রমপুরে। আমরা কিছু ইতিহাস চর্চা করে অনুভব করেছি এই কথা ভুল। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাপণ্ডিত ব্যক্তি, তার জন্মস্থান আমরা নির্ধারণ করেছি আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায়। এই বিষয়টাই গভীরভাবে ইতিহাস চর্চার মাধ্যমে কলকাতা থেকে আগত এই বৌদ্ধ সমাজের সামনে আমরা তুলে ধরেছিলাম। 25শে আগস্ট তারিখে সারাদিন তাদের সঙ্গে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনার পরিপ্রেক্ষিতে অতীশ দীপঙ্করের জন্মস্থান যে গ্রাম অখ্যাত অবজ্ঞাত অবস্থায় এখনো পড়ে রয়েছে, এবং আরো ইতিহাসের গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এগুলো পরিদর্শন পর্যবেক্ষণ করতে এই বৌদ্ধ সমাজ আগ্রহ প্রকাশ করলেন। আমরা পরের দিন তাদেরকে এই সব স্থান পরিদর্শন করতে পাঠিয়েছিলাম। এরা সকলে ছিলেন। এদেরকে পরিদর্শন করার জন্য আমরা কয়েকজন ব্যক্তিকে সঙ্গে দিয়েছিলাম। তাদের সঙ্গী হিসাবে এখান থেকে গিয়েছিলেন সংহিতা সরকার, শিলাজিৎ চৌধুরী, গৌরাঙ্গ শীল, সুরজ দাস তিওরে। এদেরকে যেসব নির্দেশ দিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী ওই স্থানগুলো সারাদিন ধরে দেখানো হয়েছে। তারা এখন কনভিন্সড হয়েছেন যে অতীশ দীপঙ্করের জন্মস্থান বিক্রমপুরে নয়, তার জন্মস্থান এই দক্ষিণ দিনাজপুর জেলায়। তার সঙ্গে এই জেলার আরও অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস
তাদের দৃষ্টিতে আনা হয়েছে। তারা এই সব বিষয় নিয়ে নতুন করে চর্চা করতে আগ্রহী। এই সব বিষয়গুলো তাদের দৃষ্টিতে আমরা এনেছি। এই কথাগুলো আমি এখানে উপস্থিত সবাইকে একটু জানিয়ে রাখি।